ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে বলে খাদ্যসহ জরুরি ত্রাণ সামগ্রী গাজার জনগণের ন্যূনতম প্রয়োজন মেটাতে পারছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্রেব্রেয়েসুস বলেন, পরিস্থিতি এখনও ভয়াবহ, কারণ যা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। যথেষ্ট খাদ্য না থাকায় ক্ষুধার পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি। অবরুদ্ধ গাজায় যে পরিমাণ খাদ্য সামগ্রী ঢুকছে তা জনগণের পুষ্টির চাহিদা পূরণে একেবারেই অপ্রতুল। জাতিসংঘের এক প্রতিবেদনে বুধবার জানানো হয়, 11,500 গর্ভবতী নারীসহ গাজার অন্তত 1/4 জনগণ অনাহারে ভুগছেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের উপনির্বাহী পরিচালক অ্যান্ড্রু স্যাবার্টন বলেন, এখন গাজায় জন্ম নেওয়া 70% শিশুই সময়ের আগেই বা কম ওজন নিয়ে জন্মাচ্ছে, যেখানে 2023 সালের অক্টোবরের আগে এই হার ছিল মাত্র 20%। তিনি বলেন, অপুষ্টির প্রভাব শুধু মায়ের উপর নয়, নবজাতকের উপরও ভয়াবহ হবে। এর আগে চলতি বছরের আগস্টে গাজা সিটি ও আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল। তখন খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছিল, পুরো গাজা উপত্যকায় 5 লাখের বেশি মানুষ বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছেন। মার্কিন মধ্যস্থতায় গত 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসাবে মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের কথা ছিল। জাতিসংঘ প্রতিদিন 2,000 টন ত্রাণ প্রবেশের লক্ষ্যে নির্ধারণ করলেও বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা শুধু 2টি প্রবেশপথ খোলা থাকার কারণে বর্তমানে প্রতিদিন প্রায় 750 টন খাদ্যই গাজায় প্রবেশ করছে, যা লক্ষ্যমাত্রার ধারে কাছেও নয়। ফিলিস্তিনি এনজিও পিএআরসি এর বিদেশি সম্পর্ক বিষয়ক পরিচালক বাহা জাকুত বলেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার 2 সপ্তাহ পরও গাজায় পরিস্থিতি ভয়াবহ। তিনি জানান, বাণিজ্যিক ট্রাকে বিস্কুট, চকলেট, কোমল পানীয় ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু বীজ, জলপাইয়ের মতো পুষ্টিকর জিনিসপত্র নিষিদ্ধ। ফল ও সবজি ঢুকলেও তার দাম অত্যাধিক বেড়ে গেছে। 1 কেজি টমেটোর দাম আগে যেখানে ছিল 1 শেকেল, এখন তা বেড়ে হয়েছে 15 শেকেল। এমন অবস্থায় বৃহস্পতিবার অক্সফাম, নরওয়েজিন রিফিউজি কাউন্সিল সহ 41টি আন্তর্জাতিক সংস্থা এক খোলা চিঠিতে অভিযোগ করেছে, ইসরায়েল নির্বিচারে গাজায় ত্রাণবাহী চালান আটকে দিচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত 68,280 জন নিহত ও 1,70,375 জন আহত হয়েছেন।